হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8:10। আজ আর ওই বাড়িতে চা করতে যায়নি, মাই গিয়েছিল চা করতে। আমি ততক্ষণ বিছনাগুলো বাগিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে কটা জিনিস মাজা ধোয়া করতে ছিল সেগুলো করে নিয়েছি। সমস্তটা ভালো মতো ধুয়েও নিয়েছি। এরপর দেখুন একটু রোদ্দুর দিকে উবুর দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট সবজি কাটা ঝুড়িগুলো, এগুলো কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে ধোয়া হয় না, তবে বেশ কয়েকবার ধোয়া হয়নি বলে ভেতরটা কেমন কালি পড়ে গেছিলো। আজ সে কারণে বেশ সুন্দর মতোই পরিষ্কার করে দিয়েছি। উঠানের এক পাশে সব জিনিসপত্র উবুর দিয়েছি, আর এদিকে দেখুন আসন কটাও ধুয়ে নিয়েছি। এরপর আসন কটা এই তারাটাতে মিলে দেব। আমাদের মাঠে আজকে পেঁয়াজ তোলা হবে, তো শাশুড়িমা যাবেন পেঁয়াজ তুলতে। বাবা আর মেজো কাকু আগেই গেছেন, শাশুড়ি মা খাওয়া দাওয়া করে যাবেন, সকালের খাওয়া দাওয়া করে। তো মা আমায় বলছিল, অনু তোমার সব কাজ শেষ করে ঠাকুর মন্দির ধোয়া মোছা করে জল দিতে গেলে তো অনেকটাই দেরি হবে, আজকে আমি ধোয়া মোছা করে আলপনাটা দিয়ে দেব। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করুন। আজকে তাহলে মাই ঠাকুর মন্দির ধোয়া মোছা করে এই তুলসী মঞ্চে পুজোটা দিয়ে রাখবেন, আর ঘরের ভেতরের পুজোটা আমি দিয়ে নেব। আলপনা আর সমস্তটাই মা দিয়ে দেবেন আজকে। মা এই মুহূর্তে গেছেন দোকানে, দোকান থেকে এসেই স্নানটা করবেন। এই যে আমার এমনি কাজকর্ম হয়ে গেছে, এরপর শুধু সবজিটা কাটতে বাকি আছে। তবে কলতলাটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, এটা একটু মেজে না দিলে যেন আরোই নোংরা হয়ে যাবে। একটু মেজে দিলে আর সেরকম নোংরা হবে না, কারণ এরপর তো রোদ্দুর ভালোই দিচ্ছে, কলতলাটা দেখছি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি কলতলা শুকিয়ে গেলে সেরকম শ্যাওলা পড়ে না। তো একবার ভালো করে মেজে দিই, দেখি এরপর কতদিন থাকে। তো এই যে দেখুন এখন চারিপাশটা একটু সার্ফ দিয়ে আর অল্প কটা বালি দিয়ে আর ওই যে তারের জালিটা আছে ওটা দিয়ে ভালো মতো ঘষে নিচ্ছি। আমার আশেপাশের সমস্ত জিনিসপত্র যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছগাছ থাকে না, মনটা আমার আপনা আপনি ভালো হয়ে যায়। আর চারিদিকটা অপরিষ্কার থাকলে আমার ভীষণ মনটা খারাপ লাগে। চলুন এই কলতলা মাজতে মাজতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু কমেন্ট করেছে, বন্ধুটির নাম হচ্ছে মনীষা অধিকারী। উনি কমেন্ট করেছে যে তোমার ভিডিও না দেখলে মনটা আনচান করে। সত্যি তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসাটা আমার স্বপ্ন ছিল, এই স্বপ্নটা যে আস্তে আস্তে আবার পূরণ হচ্ছে, এটাতে আমার ভীষণ আনন্দ লাগছে। থ্যাংক ইউ গো আমাকে এতটা ভালোবাসার জন্য। যাই হোক, এরপর ভিডিওতে আসি। কলতলা মেজে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, এক বালতি জল রোদ্দুরে দিয়ে দিলাম, ঠাকুমা ওটাতে স্নান করবে। এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখুন কলতলাটা। এদিকটা ছাওয়া রয়েছে বলে খুব ভালো বোঝা যাচ্ছে না, রোদ্দুরে আজকে কলপাড়টা একদম চকচক করছিল, মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আজ বুঝি এখানটা শান দেওয়া হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের আগ গাছগুলো থেকে কিন্তু আবারও পাতা ছাড়ছে। কলতলা মাজা ধোয়া হয়েছে, এদিকে দেখছি মিষ্টু বাথরুমে পটি করেছে, তো ওর মাকে ডাকতে গেছিলাম পুকুর ঘাটে, আর রাস্তাতে বেকরি দাদার সাথে দেখা। তো এই যে দেখুন একটা কেক নিয়ে নিয়েছি, 12 পিস আছে, 50 টাকা মতো নিয়েছি। খুব ভালো কিন্তু কেকটা। আজকে রান্নাবান্না খুবই সিম্পল, খুব বেশি সবজি কাটার ছিল না, যে কটা ছিল এই যে কেটে নিয়েছি, ভালো মতো ধুয়েও নিয়েছি। এরপর দেখুন এই যে জায়গাটাতে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। মিষ্টু ওদিকে বসেছে পড়তে, কি পড়ছে কি জানি, আজকে আর আমি দেখিনি। যাই হোক, দুপুরের রান্নায় থাকছে ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ভাজা, মুগের ডাল, আর সাথে করে হচ্ছে এই যে চাটনি। এখন যেহেতু বাড়িতে টমেটো রয়েছে, প্রতি বৃহস্পতিবারই এই চাটনিটা হয়েই থাকছে। রান্নার সবজি কটা কাটা ধোয়া করে আমি গেছিলাম স্নান করতে, আর এই যে স্নানের পরে শাড়িটা পরে একদম রেডি। এরপর শুধুমাত্র ঠাকুর কাছে জলটা দেব। আজকে তো কোনো কাজকর্ম নেই, কারণ মাই সব কিছু সেরে দিয়েছেন। প্রতি বৃহস্পতিবারে ঠাকুর মন্দির মোছা, আলপনা দেওয়া, এই সমস্ত কাজকর্মগুলো আমিই করে থাকি। তবে আজকে আর সেরকম কিছু করিনি, তো কেমন জানি লাগছে। সত্যি বলতে মনটা একটু যেন অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। যাই হোক, ভালো মনে জলটা দিয়ে দিলাম, ফুল দিয়ে জায়গাটা সাজিয়ে দিয়েছি একটুখানি। মা অবশ্য ফুল দিয়েছিল, আমিও কটা দিয়ে দিলাম। আর তারপর এখানে বসে এই যে জবটাও সেরে নিচ্ছি। এই যে শাড়িটা দেখছেন, এটা আমার বিয়ের সময়কার শাড়ি। বহুদিন হয়ে গেল এই শাড়িটা আর পরা হয় না, ভেবেছিলাম আর পরবো না, এটা এরপর রেখে দেবো, কাঁথা টাথা করে দেবো। তবে কালারটা এত সুন্দর লাগে, আমার মাঝে মধ্যেই পরতে ইচ্ছা করে। আজকে সেই কারণে পরেই ফেললাম। যাই হোক, মন্দিরে বসে জবটা সেরে নিয়েছি, আর তারপর দেখুন ঘরেতে এসে এই জায়গাটা একটুখানি মুছে নিয়ে এখানে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এরপর লক্ষ্মী পাঁচালিটা পরে নেব। আজ নিয়ে 2 দিন হলো আমাদের গ্রামে ওই যে কেবল তারগুলো লাগানো হচ্ছে, আর সে কারণে সকাল থেকেই কারেন্ট চলে যাচ্ছে। আজকেও সেরকম সকালবেলাতেই কারেন্ট চলে গেছে। জলপাম্প করে করেই সমস্ত কাজকর্ম, এমনকি স্নানও করতে হয়েছে। ভাগ্যিস আমাদের কলে একটু বেশি জল দেয়, নয়তো কী যে হতো কি জানি।
যাই হোক, এদিকে দেখুন লক্ষ্মী পাঁচালি পরে নিয়েছি, একটা ধূপ এখানে দিয়ে নিয়েছি, আর একটা ধূপ এই যে সারা বাড়িতে এখন দেখিয়ে নেব, তারপর তুলসী মঞ্চে গিয়ে গেঁথে দেব। চলুন এরই ফাঁকে আর একটা বন্ধুর কমেন্টের উত্তর দিয়ে দিই। এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যে মিষ্টু তোমার কে হয়। মিষ্টু আমার মেজো কাকিমার মেয়ে। আমার বাবারা হচ্ছে 3 ভাই, বাবা হচ্ছে বড়, আর মেজো কাকু আছে, ছোট কাকু আছে। তো মিষ্টু হচ্ছে মেজো কাকুর মেয়ে। যাই হোক, এদিকে আমার সারা বাড়িতে ধূপ দেখানো হয়ে গেছে, এরপর তুলসী মঞ্চে গিয়ে ধূপটা গেঁথে নেব। সকালে আজ মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি, মা মাঠ যাওয়ার আগে 5 টাকার চানাচুর কিনে দিয়ে গেল। তো এই যে চানাচুর, টমেটো, ধনেপাতা এই সব কিছু নিয়ে যাচ্ছি এখন ওই ধারের বাড়ি। ওই বাড়িতে গিয়ে এরপর মুড়ি খাবারটা খাবো, মা সব রেডি করেই দিয়ে এসছে। চলুন এরপর সকালের খাবারটা খেয়ে নিই। আমার খাবার খাওয়া হতে হতেই কাকিমার ওদিকে ভাত ফুটে গেছিলো, তারপর আবার কাকিমা আঁচও দিয়ে দিয়েছেন। এই যে আমার খাওয়া হওয়ার পর বাসনটা ধুয়ে নিয়ে যাচ্ছি এখন ওই ধারের বাড়ি। আজ আসার পর বাকি রান্নাবান্নাটা এরপর সেরে নেব। আঁচটা যখন কম কম এসেছিল তখন এই যে প্রথমেই উচ্ছেটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। এই সময় দেখুন এটা নামিয়ে নিচ্ছি। এটা একেবারে লাস্টে ভাজবো, তবে এখন থেকে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। উচ্ছেটা সেদ্ধ হয়ে থাকলে ভাজতে খুব বেশি সময় লাগে না। এই যে নামিয়ে নিচ্ছি, তবে কড়াইটা পুড়ে পুড়ে যাচ্ছে, খুন্তিতে সেরকমভাবে উঠছে না, সে কারণে দেখুন কড়াইটাও নামিয়ে নিয়েছি। এরপর একটা একটা করে উচ্ছেটা নামিয়ে নিচ্ছি। কত পুড়ে গেছে দেখুন, একদম লাল হয়ে গেছে। জল দিয়ে ভালো মতো কড়াইটা ধুয়ে নিয়েছি, আর তারপর আবারও আঁচে বসিয়ে দিয়েছি। এই সময় উনানে আঁচটা বেশ গনগনিয়ে চলে এসছে, সে কারণে এই যে উনানের মুখটা দাবা দিয়েছিলাম। ফোড়ন দিয়ে দিলাম, এরপর বসাবো পোস্তটা। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা। ভালো মতো ফোড়নটা ভেজে নিয়ে এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা এরপর বেশ কিছুক্ষণ ভাজবো। দাঁড়ান একবার ঢাকা চাপা দিয়ে দিই, তাহলে ভালো মতো সেদ্ধ হবে। এই যে বেশ কিছুক্ষণ রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে। উনানে আঁচটা ভীষণ চলে আসছে, তো সে কারণে মোয়ানটা একটু মতো দাবা দিয়ে রেখেছি, কারণ নয়তো আলুগুলো পুড়ে যাবে। এতেই দেখুন কড়াইয়ে মনে হচ্ছে একটু একটু লেগে যাচ্ছে। এই সময় দিয়ে দিলাম ঝিঙে। আজকে ঝিঙে আলুই পোস্ত হবে। এই কয়েকবারই বৃহস্পতিবারে পোস্ত করা হচ্ছে, আর প্রত্যেকবারই একটু আলাদা আলাদা করা হচ্ছে। কখনো শুধু আলু পোস্ত, কখনো টমেটো আলু পোস্ত, কখনো লাউ আলু পোস্ত, কখনো এই যে ঝিঙে আলু পোস্ত। বেশ কয়েকবার এইরকমই হচ্ছে বলে বেশ ভালোই লাগছে। আজ তো বৃহস্পতিবার, সে কারণে আলাদা একটা থালাতে মশলা নামিয়ে রেখেছে। এই যে ঝিঙে আলু দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, তারপর ঢাকা চাপা খুলে বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়াও করেছি। এই যে আলুটা দেখুন লেগে লেগে যাচ্ছে, একটু একটু সেদ্ধ হয়েছে, তবে আলুটা এখনও পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়নি। বেশ অনেকটাই জল দেব, ভালো করে আলুটা সেদ্ধ হবে, তারপর একটু ম্যাশ করে নেব। চলুন আলুটা যতক্ষণ সেদ্ধ হবে আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু কমেন্ট করেছে যে তোমার মতো গুছিয়ে কাজকর্ম করার চেষ্টা করি। থ্যাংক ইউ গো, আমার কাজকর্ম যে তোমার এতটা ভালো লাগে এটা শুনে আমারও ভীষণ ভালো লাগছে। পরের বন্ধুটি কমেন্ট করেছে তোমার সব ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। আমি আর আমার মেয়ে একসাথে তোমার ভিডিও দেখি। পরের ভিডিওতে আমাদের দুজনের নামটা নিও। আমার নাম পিউ আর আমার মেয়ের নাম হচ্ছে কৌশিকী। তো এই যে দিদিভাই, তোমার নামটা নিলাম আর তোমার মেয়ের নামটাও নিলাম। কৌশিকী, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আর এক বন্ধু আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন। উনি জিজ্ঞাসা করেছেন যে দিদি, মনিটাইজেশন হওয়ার আগে তুমি যে মিউজিকগুলো ব্যবহার করতে, ওগুলোতে কি তোমার কপিরাইট আসতো? না গো, গত 1 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি, আজ অবধি আমার মিউজিক নিয়ে বলো বা ভিডিও নিয়ে বলো কখনোই কোনোভাবে কপিরাইট আসেনি। আমি যে কটা মিউজিক ব্যবহার করি সেগুলো সমস্তটাই কপিরাইট ফ্রি। প্রশ্ন উত্তর পর্ব এখানেই একটু থমকে থাক, এরপর ভিডিওতে আসি। এদিকে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, অল্প ম্যাশ করে আরও কিছুটা জল দিয়েছি। জলটা ফুটে যাওয়ার পরে এই যে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর পোস্ত কাঁচা লঙ্কা বাটা একটু মতো ফোটাবো। আমার না ফুটিয়ে পরে নামালে না কেমন পোস্তর গন্ধ লাগে, তো একটু মতো ফুটিয়েছি। এরপর দেখুন এই বড় বাটিটাতে নামিয়ে নিচ্ছি। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে পোস্তটা নাকি উনানের আঁচে ফোটালে বা আগুনে ফোটালে নাকি এই পোস্তটা ছিটে যায়, তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। পোস্ত কখনোই ছিটে না, বরঞ্চ আরও ভালো হয়ে যায়। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। চলুন এরপর এটা ঘরেতে রেখে আসি। কড়াইটা ভালো মতো জল কাপড় দিয়ে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এরপর ডালটা সাতলাবো। আজ বানাবো মুগের ডাল। ভাত বসানোর পরেই কাকিমা গ্যাসে ওই যে মুগের ডালটা একটু মতো ভেজে সেদ্ধ করে রেখেছে, এখন শুধুমাত্র আমি সাঁতলে নেব। দিয়ে দিলাম ফোড়নে অল্প কটা 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এই 2টো লঙ্কায় দেওয়া হবে, খুব বেশি ঝাল হবে না। আর তারপর আদা জিরে বাটা দিলাম, আর সাথে সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ। অল্প অল্পই দিয়েছি কারণ ডালে দেওয়া আছে। তারপর একটু মশলাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ডালটা, সাথে করে আরও কিছুটা জলও দিয়েছি। এরপর ডালটা মশলার সাথে ভালো মতো ফোটাবো। নামানোর আগে অল্পখানি চিনি দিয়ে নামিয়ে নেব।
এই সময় এক বন্ধুর একটা কমেন্ট মনে পড়ছে। আগের বৃহস্পতিবারে তো মুসুরির ডাল করা হয়েছিল, সেখানে বন্ধুটি কমেন্ট করেছিল যে দিদিভাই নিরামিষের দিনে তো মুসুরি খেতে নেই, মুসুরি তো আমিষ। সত্যি বলতে আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনোখানেই কিন্তু এই মুসুরির ডালটাকে আমিষ বলে মান্য করে না, ওটাকে নিরামিষই ভাবে, শুধুমাত্র পেঁয়াজ রসুন বাদ দিয়ে করলেই হবে। তো সে কারণেই আমরা করে থাকি। যাই হোক, ডালটা ঘরেতে রেখে দিয়ে এলাম, আর তারপর দেখুন চাটনি বসিয়ে দিয়েছিলাম। চাটনিটা এই সময় হয়ে গেছে, নামানোর সময় একটু মতো ক্লিপ নিয়েছিলাম। কি সুন্দর কালারটা এসেছে দেখুন চাটনিটার, আজকে খেতেও হয়েছিল খুব ভালো। চলুন এটা ঘরেতে রেখে আসি। রান্না প্রায় শেষের দিকে, আজও কিন্তু এক আঁচেই 4টে রান্না হয়ে গেছে। কি যে ভালো লাগছে কি বলবো আপনাদের। কড়াইটা ভালো মতো ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরেই এই যে সেদ্ধ করে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। এই উচ্ছেটা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজবো। আজ না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বোধহয়, সে কারণে উচ্ছেটা কেমন ভেঙে ভেঙে যাচ্ছিল। খুব বেশি খড়িয়ে ভাজিনি। এই যে দেখুন এই সময়ই নামিয়ে নিলাম। চলুন এটা ঘরেতে রেখে আসি। ব্যাস, গরমের মধ্যে রান্নাবান্না কমপ্লিট হলে কী যে স্বস্তি লাগে। তার উপর একটু তাড়াতাড়ি যদি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তখন আরোই ভালো লাগে। আজও কিন্তু 12:30টার মধ্যেই সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সে কারণে ভীষণ ভালো লাগছে। কড়াই ধোয়া জলটা এই যে ফেলে দিলাম, যেতে যেতে শাড়িতেও একটুখানি পড়ে গেছে, এটা একটু জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব। আর এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছেন, আগের দিন কিন্তু এখানে এই পোলটা বসানো হয়েছে। মা, বাবা, মেজো কাকু গেছিল পেঁয়াজ তুলতে। কাকু একবার এসে এই যে 2 বস্তা পেঁয়াজ ঢেলে দিয়ে গেছে। বাবা এই সময় চলে এসেছে, এই যে আরও 2 বস্তা নিয়ে এসছে, সেই পেঁয়াজগুলি এখন ঢেলে দিচ্ছে। আর আমি এই যে বাসনপত্র যে কটা রান্নার পরে বেরিয়েছিল সেগুলো নিয়ে চলে এলাম, জল দিয়ে ভালো মতো ভিজিয়ে দিয়েছি। এগুলো এখানেই থাক। কাকিমা উনান সালে নাতা দিচ্ছেন, ওনার দেওয়া হয়ে গেলে তারপর এ কটা বাসন ধুয়ে নেবেন। আর যদি না ধুয়ে থাকেন তাহলে ওই যে খাওয়া দাওয়ার পরে একেবারে ধুয়ে নেব। চলুন হাত মুখ একটু ধুয়ে নিই, প্রচণ্ড গরম করছে। আর রোদের কি তাপ দেখতেই তো পাচ্ছেন। বাবাকে বললাম বাবা জল খাবেন, বলছে হ্যাঁ খাবো একটুখানি। ঘর থেকে নিয়ে এলাম গ্লাসটা, দাঁড়ান আমি প্রথমে একটুখানি খাই জল। আমারও ভীষণ তেষ্টা পেয়েছে, সেই কখন থেকে উনান সালে আছি, আর উনান সালে থাকলে না ঘন ঘন শুধু তেষ্টাই পায়। এই যে গ্লাসটা ধুয়ে আরও 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। বাবা বললো ঘরের দিক করে রাখো, আমি সাইকেলটা রাখি, তারপর গিয়ে পরে খাচ্ছি। গরমের মধ্যে এত কাজকর্ম করে এসে ইচ্ছা করে ফ্যানের তলায় বসে একটু ঠান্ডা ঠান্ডা জল খাই। তবে আজ আমাদের কপাল দেখুন, গরমের মধ্যেও কারেন্ট নেই, সকাল থেকেই কেবেলের তার লাগানো হচ্ছে। যাই হোক, মাও দেখছি চলে এসছে, চলুন মাকেও 1 গ্লাস জল দিই। আজকে এই 4 বস্তা মতোই পেঁয়াজ আনা হয়েছে, বস্তা থেকে পেঁয়াজগুলো ঢেলেও দিয়েছে। এবছর খুব ভালো পেঁয়াজ হয়নি জানেন, আগে নাকি ট্রাক্টরে করে আনতে হতো, এত পেঁয়াজ হতো। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, সন্ধ্যা 7টা মতো বাজে এখন। দুপুরবেলা ওই যে ভিডিও শ্যুট করা বন্ধ করলাম, তারপর থেকে আর সেরকম শ্যুট করা হয়নি। এত রোদ্দুরে কোনো রকমে বাসনপত্র ধুয়েছি, তারপর ঘরে ঢুকে গেছিলাম। বিকালবেলায় মা পেঁয়াজ কাটতে বসেছিল, আর সন্ধ্যার পরে আমি বসেছি। ছাদের উপর ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট করে এসে আমি বসলাম। মা বলল ঠিক আছে তুমি যখন কাটছো আমি তাহলে যাচ্ছি ওই বাড়িতে চা করতে। তো বেশ ভালোই হয়েছে, আমার বেশ মজা লাগছে জানেন বসে বসে এই পেঁয়াজ কাটতে। আমি কখনোই এরকম পেঁয়াজ কাটিনি, কারণ আমার বাবার বাড়িতে সেরকম চাষ ছিল না। ছোটোবেলায় পেঁয়াজ চাষ হতো যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম, তবে আমি খুব বেশি কাটতাম না, আমি বদমাইশি করতাম। তবে আজকে আমি অনেক কটা কেটেছি। যাই হোক, ওই কাজের ফাঁকে মা এই যে চা পাঁপড় দিয়ে গেল, এখন ওই চা পাঁপড় খেয়ে নিচ্ছি। 2 দিন আগেই আমার পাঁপড় খাওয়ার খুব ইচ্ছা করছিল, মাকে বলেও ছিলাম। তো মা আজ সকালবেলাতেই এই যে পাঁপড় এনেছে, সন্ধ্যাবেলায় ভেজেও দিল। 3টে করে ভাগ পড়েছে সকলের, তবে কাকিমা আমাকে আরও একটা এক্সট্রা দিয়েছে। চলুন এরপর চা পাঁপড় বসে বসে খেয়ে নিই। রাত্রে এখন 8:30। যতগুলো পেঁয়াজ দুপুরবেলা আনা হয়েছিল সব কটাই কাটা কমপ্লিট হয়েছে। এই যে এ পাশে যতগুলো ডাঁটি দেখছেন এগুলো সমস্তটাই আমি কেটেছি। ভাবতে পারছেন এই 2 ঘন্টার মধ্যে আমি এত কটা কেটে ফেলেছি। বিকালবেলাতে আরও 2 বস্তা মতো পেঁয়াজ তুলে আনা হয়েছে, আরও 4 পেড়ে মতো আছে বলছে। পেড়ে বলতে কি এটা আমি নিজেও জানি না, বাবা বলল তাই আমিও বললাম। বড় পেঁয়াজগুলো এই যে এনে এখানে ঢেলে দিলাম, ছোট ছোট 2 ঝুড়ি মতো হয়েছে। এই ছোটোগুলো একপাশে নামিয়ে রাখবো। চলুন পেঁয়াজ কাটা কমপ্লিট, আর আমার আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।